ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। ৬ ডিসেম্বর সকাল থেকেই শুরু হয় ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। ১,০৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৪,০০০-এর বেশি ভর্তিচ্ছুক। প্রতি আসনে ৩৩ জন শিক্ষার্থীর তীব্র প্রতিযোগিতা। স্বপ্ন পূরণের শেষ মুহূর্তে প্রস্তুতি আর উদ্বেগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছোটেন শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতা তীব্র হলেও তারা আশাবাদী যে ভালো ফল করবেন। আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি একটা স্বপ্ন, সে তো সবারই থাকে, আমারও আছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পাশেই অপেক্ষা করছিলেন অভিভাবকরা। কেউ কেউ দোয়া করেছেন, কেউ আবার সন্তানকে মানসিকভাবে উৎসাহ দিয়েছেন। আমি দোয়া করি যে আল্লাহ যেন আমার আশাটা পূরণ করে। আমরা গরিব ঘরের সন্তান, আমাদের সন্তান দিয়ে আমরা উপরে উঠতে চাই। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতে ছাত্র সংগঠনগুলো মাঠে ছিল। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ক্যাম্পাস এলাকায় স্থাপন করা হয় মেডিকেল ক্যাম্প। পরীক্ষার্থীদের যতটুকু সেবা দরকার আমরা সবটাই দিচ্ছি। যেমন প্রথমে তার দিক নির্দেশনার একটা ব্যাপার থাকে, কার কোথায় ছিট পড়েছে সেই দিক নির্দেশনার জন্য আমাদের টিমরা এখান থেকে আমরা নির্দেশনা দিচ্ছি। আবার কেউ যদি তার গন্তব্যে পৌঁছাইতে না পারে, তখন আমাদের কর্মীরা আছেন, তারা সেখানে পৌঁছায় দিচ্ছে। তার পাশাপাশি খাবার পানীয়, বিশুদ্ধ খাবার পানীয় এবং ফার্স্ট মেডিকেল এইডের যতটুকু করা যায় সেই ওষুধগুলো আমরা সরবরাহ করছি। আর আমাদের ডাক্তাররা আছেন, ওনারা সব যতটুকু পারতেছেন সব ধরনের সেবা দিচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্থাপন করা হয় তথ্য সহায়তা কেন্দ্র, যাতে পরীক্ষার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা পেতে পারেন। তাদের কোনো ইনফরমেশন ল্যাকিংস থাকলে, তারা গ্রাম থেকে ঢাকার বাইরে থেকে অনেকে এক্সাম দিতে আসছে, তারা চিনতে পারছে না যে কোনটা এফবিএস, কোনটা আর্টস বিল্ডিং, কোনটা মোকাররম ভবন, গণিত ভবন, এটা তাদেরকে ইনফরমেশন দেওয়া অথবা তাদেরকে রিক্সায় উঠিয়ে সহায়তা করা যে তারা সেখানে যাতে দ্রুত যেতে পারে। এছাড়াও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরও ছিল সড়ক পদাচারণা। ব্যবসা শিক্ষা ইউনিটে শিক্ষার্থীদের নিজস্ব শাখার জন্য বরাদ্দ রয়েছে ৯৩০টি আসন, বিজ্ঞান শাখার জন্য রয়েছে ৯৫টি, আর মানবিক শাখার জন্য মাত্র ২৫টি আসন। পরীক্ষা স্বচ্ছতা শৃঙ্খলা নিশ্চিত করতে এবছর বাড়ানো হয়েছে নজরদারি ও মনিটরিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের কেন্দ্রে পরিদর্শন করেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।